নমস্কার বন্ধুরা, আমি সৌমেন আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সোমবার পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে, তার সঙ্গে কোন কোন জেলায় প্রচণ্ড তাপমাত্রা বাড়বে সোমবার থেকে, সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তার সঙ্গে আমরা জানবো বাংলাদেশের কোথায় কেমন আবহাওয়া থাকবে। তো সবার প্রথমে একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আপনাদের জানিয়ে রাখছি। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী সপ্তাহতে এই নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে। তো এই নিম্নচাপটির গতিপথ কোন দিকে হবে, তার সঙ্গে এই নিম্নচাপটি কি কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই, সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তার সঙ্গে ভারতের কোন কোন রাজ্যে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, কোথায় থাকবে শুষ্ক আবহাওয়া, কোথায় হবে প্রচণ্ড ঝড় বৃষ্টি, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জেনে নেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো সোমবার আমরা সরাসরি পশ্চিমবঙ্গের দিকে চলে যাব এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সেটি আমরা দেখে নেব। বিশেষ করে পশ্চিমবঙ্গে দুপুরের পর এবং দুপুর থেকে সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি আমরা দেখি, এখানে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সেটি আমরা দেখে নেব। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মালদা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে কলকাতা, হাওড়া, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তার সঙ্গে যদি আমরা উত্তরের দিকে দেখি, উত্তরেও কিন্তু সকাল থেকে যদি আমরা দেখি, সকালের দিকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা রবিবারও দেখেছি যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। উত্তরে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। তার সঙ্গে সোমবারও কিন্তু সেই রকমই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে ভোর থেকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। আমরা যদি দেখি, এখানে ভোর থেকে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, এখানে কিন্তু সবথেকে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় থাকছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি সকাল থেকে দুপুরের মধ্যে হবে সবথেকে বেশি এখানে, এবং তারপর দুপুরের পর থেকে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা থাকছে। আমরা যদি রাতের দিকে যাই, রাত 9টার দিকে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা থাকবে। যদি আমরা মাঝরাতে যাই, মাঝরাতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। এখানে কিন্তু আবারও ভারী বৃষ্টি আলিপুরদুয়ার, কোচবিহার দিকে কিন্তু এগোচ্ছে। যদি আমরা দেখি 1টা থেকে 2টো, তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টের দিকে, মূলত 2টো থেকে 4টের মধ্যে আবারও প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে উত্তরবঙ্গের এখানে আলিপুরদুয়ার এবং কোচবিহার, তার সঙ্গে দার্জিলিং, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রাতের দিকে থাকছে। এরকম কিন্তু আবহাওয়া সোমবার থাকবে পশ্চিমবঙ্গ জুড়ে। যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করি, বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে রাতে কোন কোন জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেটের এখানে কিছু অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনারা যারা এই অংশটা থেকে দেখছেন, সেখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কিছু জায়গায় 20 মিলিমিটার তার অধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং 25 মিলিমিটার থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ঢাকাতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, এখানেও 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে রাতে বিশেষ করে 2টো থেকে 3টের মধ্যে সোমবার রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলায় এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে আমরা দেখতে পাচ্ছি চন্দননগরে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি থাকছে। এখানে 5 থেকে 7 মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। চন্দননগরের দিকে যদি আমরা দেখি, এখানে 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাকি জেলাগুলি পরিষ্কার হয়ে থাকছে। এরকম কিন্তু আবহাওয়া সোমবার দিন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তো রাজ্যে আর কোথায় কোথায় সবথেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি, দুপুরের দিকে, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি, এখানে মহারাষ্ট্রে, মুম্বাই, এখানে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। নাগপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, গুজরাটে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, জয়পুরেও হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আমরা দিল্লির দিকে দেখি, দিল্লিতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না সোমবার। এরকম কিন্তু আবহাওয়া থাকতে চলেছে। উড়িষ্যার কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তার সঙ্গে কেরালাতেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে। তো সরাসরি আমরা চলে যাবো এবার নিম্নচাপের খবরের দিকে, যে নিম্নচাপটি কবে থেকে তৈরি হবে। সরাসরি আমরা চলে যাবো 17 মে, শনিবার 17 মে
এই দিনটা থেকে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। শনিবার এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে। এটি কিন্তু আস্তে শক্তি বাড়াবে এবং শক্তি বাড়াবে রবিবার পর্যন্ত এটি কিন্তু শক্তি বাড়াবে। আমরা যদি দেখি সোমবার পর্যন্ত আমরা চলে গেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা কিন্তু শক্তিশালী নিম্নচাপ এটি কিন্তু থাকছে না। এর ফলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ারই সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা এসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এই নিম্নচাপটি কিন্তু পরিবর্তন হয়ে প্রচণ্ড শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও একটি সম্ভাবনা থাকছে। যদিও বা আজ সোমবার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবারে প্রায় এক সপ্তাহ পর এই নিম্নচাপটি তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। তো এটি কিন্তু কোনো শক্তি বাড়িয়ে এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও কিন্তু একটি সম্ভাবনা থেকেই যাচ্ছে। কারণ কিন্তু এটি আমাদের তো সিজনের প্রথম নিম্নচাপ, এটি কিন্তু খুব শক্তিশালী হওয়ারই কথা রয়েছে। তো এটির কোনো বড় যদি আপডেট আসে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, তো অবশ্যই আপনারা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন আবহাওয়ার খবর এই চ্যানেলে দেওয়া হয় এবং নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সরাসরি আবার চলে যাচ্ছে আমরা তাপমাত্রার দিকে। আমরা নিম্নচাপের খবরটা জেনে নিলাম, তো আবার চলে যাচ্ছে আমরা এখানে তাপমাত্রার দিকে। আমরা তাপমাত্রার দিকে যাব এবং সোমবার চলে যাব। সোমবার কেমন তাপমাত্রা থাকবে সেটি আমরা দেখে নেব। তো দুপুরের দিকে চলে যাব। সোমবার কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকতে চলেছে। কিছু জেলায় কিন্তু 40 পার হবে তাপমাত্রা সোমবারও। মালদাতে 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে মুর্শিদাবাদে কিছু জায়গায় কিন্তু এখানে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তার সঙ্গে বীরভূমে প্রচণ্ড তাপমাত্রা থাকতে চলেছে। মুর্শিদাবাদের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত হবে কাল। আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ লাগোয়া কিছু জায়গায় মুর্শিদাবাদে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বীরভূমে প্রচণ্ড তাপমাত্রা থাকবে, 40 ডিগ্রি তাপমাত্রা থাকতে চলেছে। এখানে পুরুলিয়াতে 39 ডিগ্রি, বাঁকুড়াতে 39 ডিগ্রি, দুর্গাপুরে 40 ডিগ্রি, বর্ধমানে 37 ডিগ্রি, পূর্ব বর্ধমানেও 34 থেকে 37 ডিগ্রি, চন্দ্রনগরে 38 ডিগ্রি, কলকাতায় 40, কোলাঘাটে 37, হলদিয়ায় 34, খড়গপুরে 38। তার সঙ্গে এখানে আমরা আর একটু জুম করে নেবো। এখানে হাওড়াতে 36, চাকদহতে 36, পান্ডুয়াতে 36, শান্তিপুরে 36, কৃষ্ণনগরে 36, কাটোয়াতে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে। আমরা উত্তরবঙ্গের দিকে কেমন তাপমাত্রা থাকবে সেটি দেখে নেব। তো এখানে দক্ষিণ দিনাজপুর এখানে আমরা দেখতে পাচ্ছি 36 থেকে 37 ডিগ্রি, উত্তর দিনাজপুরে 32 থেকে 33 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, কোচবিহারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরদুয়ারেও 30 ডিগ্রি সেলসিয়াস কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা দুপুরে পৌঁছতে পারে। এবং বাংলাদেশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, বাংলাদেশে এখানে আমরা দুটোর দিকে যাব। বাংলাদেশে কিন্তু প্রচুর তাপমাত্রা থাকতে চলেছে দু একটি জায়গায়। খুলনাতে 37 ডিগ্রি, বরিশালে 34 ডিগ্রি, ঢাকাতে 36 ডিগ্রি, ময়মনসিংহে 33 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কারণে এখানে তাপমাত্রা 32 ডিগ্রি থাকবে, রংপুরে 34 ডিগ্রি, কালায় 35 ডিগ্রি, রাজশাহীতে 30 ডিগ্রি, মেহেরপুরে 38 ডিগ্রি। রাজশাহীতে কিন্তু কালকে দুপুরের দিকে বৃষ্টিপাত হওয়ার কারণে এই যে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা যে অংশটা কম রয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু তাপমাত্রাটা কমে আছে। তো আবারও চলে যাবো আমরা এদিকে ভারতের বিশেষ শহরগুলো আমরা দেখে নেব। বড় শহরগুলো তাপমাত্রা কেমন থাকতে চলেছে। এখানে আমরা বেঙ্গালুরুতে দেখতে পাচ্ছি যে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং হায়দ্রাবাদে 37 ডিগ্রি, বিশাখাপট্টনমে 34, ভুবনেশ্বরে 38, নাগপুরে 38, মুম্বাই 29, আহমেদাবাদ 35। তার সঙ্গে এখানে প্রচণ্ড তাপমাত্রা এলাহাবাদে প্রচণ্ড তাপমাত্রা থাকবে 42 ডিগ্রি সেলসিয়াস, দিল্লিতে নিউ দিল্লিতে 41 ডিগ্রি সেলসিয়াস। এরকম কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে রাজ্যের বিভিন্ন শহরগুলিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।